আজকে আমরা জানব যমুনা বহুমুখী সেতু সম্পর্কে। চলুন শুরু করা যাক যমুনা সেতুর অদ্যপ্রান্ত। যমুনা বহুমুখী সেতু বাংলাদেশের যমুনা নদীর উপরে অবস্থিত একটি সড়ক ও রেল সেতু। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যবিশিষ্ট এই সেতুটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম সেতু। ১৯৯৮ সালে এর নির্মাণ কাজ শেষ হয়। পরবর্তীতে এই সেতুর নামকরণ করা হয় বঙ্গবন্ধু সেতু, যেটা ৫ আগস্ট ২০২৪ পরবর্তী যমুনা বহুমুখী সেতু নামকরণে ফেরত যাওয়া হয়। অতঃপর ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু সেতুর নাম পরিবর্তন করে যমুনা সেতু করে প্রজ্ঞাপন জারি করে সেতু বিভাগ। অতিক্রম করে যমুনা নদী। স্থান: সিরাজগঞ্জ ও টাঙ্গাইল। রক্ষণাবেক্ষক: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। বৈশিষ্ট্য: নকশা, সড়ক ও রেল সেতু। মোট দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার। প্রস্থ ১৮.৫ মিটার। দীর্ঘতম স্প্যান ১০০ মিটার। ইতিহাস: নির্মাণকারী হুন্দাই। নির্মাণ শুরু ১৯৯৪। নির্মাণ শেষ ১৯৯৮। চালু জুন ১৯৯৮। এটি যমুনা নদীর পূর্ব তীরের ভুয়াপুর এবং পশ্চিম তীরের সিরাজগঞ্জকে সংযুক্ত করে। এটি বিশ্বে একাদশ এবং দক্ষিণ এশিয়া ষষ্ঠ দীর্ঘতম সেতু। বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে বৃহত্তর এবং প্রবাহিত পানির আয়তনিক পরিমাপের দিক থেকে বিশ্বে পঞ্চম বৃহত্তম। সেতুটি বাংলাদেশের পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে একটি কৌশলীগত সংযোগ প্রতিষ্ঠিত করে। এটি অত্র অঞ্চলের জনগণের জন্য বহুবিধ সুবিধা বয়ে আনে, বিশেষ করে অভ্যন্তরীণ পণ্য এবং যাত্রী পরিবহন ব্যবস্থা দ্রুত করে। হুন্দাই $৬৯৬ মিলিয়ন বিনিময়ে ১৯৯৪ সালে বঙ্গবন্ধু সেতু নির্মাণের কাজ হাতে নেয়। এতে মোট ব্যয়ভারের ২০০ মিলিয়ন ১% নামেমাত্র সুদে আইডিএ, এডিবি ও ইসিডি বহন করে এবং বাকি ৯৬ মিলিয়ন বাংলাদেশ সরকার বহন করে। ২০০৩ সালে সেতু কর্তৃপক্ষ যমুনা সেতুটি বুঝে নেয়। চুক্তি মোতাবেক ত্রুটির জন্য পরবর্তী ১০ বছর যমুনা সেতু ত্রুটির সব ব্যয়ভার হুন্দাইকে বহন করতে হবে বলে যোগাযোগ মন্ত্রণালয়ের আইন শাখার ২১ আগস্ট ২০০৭ তারিখের পত্রে উল্লেখ করা হয়। পরবর্তীতে সেতু সংস্কার কাজে চীনের চায়না কমিউনিকেশন কনস্ট্রাকশন কোম্পানি সিসিসি এবং ২০০৮ সালের মার্চে ফিলিপাইনের প্রতিষ্ঠাতা আঙ্গেল লাজারো অ্যাসোসিয়েটস লিমিটেডকে ফাটল মেরামত কাজের টেন্ডার ডকুমেন্ট তৈরি ও মেরামত কাজ তদারকির পরামর্শক হিসাবে নিয়োগ করা হয়। সেতুর মূল পরিকল্পনায় শুধু একমুখী বা সিঙ্গেল ট্র্যাকশন নন ইলেকট্রিক মিটারগেজ ট্রেন চলার পরিকল্পনা ছিল, তবে পরে ব্রডগেজ লাইন চালুর ব্যবস্থা করা হয়েছিল। সে সময় ব্রডগেজ ও মিটারগেজ সিস্টেমের ৪টি ট্রেন দৈনিক মাত্র ৮ বার চলাচল করার কথা ছিল। ব্রিজের উপরে স্থাপিত ট্রেন লাইনটি ব্রিজের পিলার স্থাপনার থেকে কিছুটা উত্তর দিকে। ২০০৮ সালে সেতুতে ফাটল দেখা দেয়। সেতু বিভাগ এবং দেশের বিশেষজ্ঞরা ফাটলটিকে হেয়ার ক্র্যাক হিসেবে ধরেছিলেন। ফাটলের জন্য প্রথমে ট্রেন চলাচলকে দায়ী করা হলেও পরে তা মূল নির্মাণ ত্রুটির কারণে বা পরিকল্পনা বাস্তবায়নের কারণে সেতুতে ফাটল দেখা দিয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর কিছুদিন পরই সেতুর ফাটল উত্তর লেন থেকে দক্ষিণ লেনেও ছড়িয়ে পড়ে। ব্রিজের মূল ভিত্তি থেকে সামান্য বাইরে ট্রেনের অবস্থান হওয়ায় এ ফাটল দেখা দিতে পারে বলে ধারণা করা হলেও পরিকল্পনাকারীরা তা অস্বীকার করেছেন। ২০১১ সালের ডিসেম্বর মাসে দেখা যায় ২০০৮ সালে ফাটলের যে অবস্থা ছিল তা পরের ২ বছর পর অন্তত ৫০% বেড়েছে। তারপর যমুনা সেতুতে খুব ধীর গতিতে ট্রেন চালানো ও এক্সেল লোড নিয়ন্ত্রক দিয়ে যানের ভার ও গতি সীমাবদ্ধ করা হতো। আর বর্তমানে এই সেতুতে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। নতুন রেলওয়ে সেতু দিয়ে ট্রেন চলাচল করছে। সেতু নির্মাণে ব্যয় হয় ৩,৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। সেতু চালু হয় ১৯৯৮ সালে জুন মাসে। লক্ষ্যমাত্রা ছিল সেতু নির্মাণের ২৫ বছরে বিনিয়োগের টাকা তুলে আনা হবে। তবে নির্ধারিত সময়ের ৭ বছর আগেই সেতু নির্মাণ ব্যয় উঠে আসে। ২০২১-২২ অর্থবছরের এপ্রিল পর্যন্ত সেতুতে টোল আদায় হয় ৭,০৭৪ কোটি ৫৯ লাখ টাকা, অর্থাৎ ২৪ বছর বা ২৮৭ মাসে ব্যয়ের চেয়ে ৩,৩২৮ কোটি ৯৯ লাখ টাকা বেশি টোল আদায় হয়। যমুনা রেল সেতু হচ্ছে বাংলাদেশের একটি রেলওয়ে সেতু যা সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। এই সেতুর ৮৫ ভাগ টাঙ্গাইল জেলার এবং বাকি অংশ সিরাজগঞ্জে। যমুনা নদীর উপরে যমুনা সেতুর ৩০০ মিটার উত্তরে অবস্থিত এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি থেকে প্রথম পরীক্ষামূলকভাবে এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এই সেতুটি ২০২৫ সালের ১৮ মার্চ উদ্বোধন করা হয়।
সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদেরকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করবেন।